কলেজ এক্সাম, কলেজের ক্লাস আমরা সবকিছু বয়কট রেখেছি। কোনো নার্সিং ইনস্টিটিউট তাদের ক্লাস কন্টিনিউ করছে না। আমাদের এক্সাম ছিল, আমরা আজকেও আমাদের এক্সাম ছিল, আমরা সেই এক্সামকে বয়কট করে আমরা রাজপথে নেমেছি। আবার 16 তারিখে, এই হচ্ছে মে মাসের 16 তারিখে আবার এইচএসসি পাস করে আসছে যারা, তারা আবার অ্যাডমিশন টেস্টে বসবে এই নার্সিংয়ের। আমরা যদি তারা আমাদের এই দাবি না মানে, আমরা এই এইচএসসি পাস করা স্টুডেন্টদের আমরা এই ডিপ্লোমার এক্সামের অ্যাডমিশন টেস্টে বসতে দিব না। এটাই হচ্ছে, আমরা তাদের ওই এক্সামটা আমরা হচ্ছে বয়কট করে দিব, আমরা সেই এক্সামে তাদের বসতে দিব না। আমাদের দাবি আপাতত এই পর্যন্তই যে যদি দাবি না মেনে নেওয়া হয় তো তাদের সেই এক্সাম ক্যান্সেল করতে হবে 16 তারিখে। আমাদের হচ্ছে ডিপ্লোমা যেটা দেওয়া আছে সেটাতে একটা এইচএসসি সমমান সার্টিফিকেট, আর আমরা যদি ডিগ্রি পাই, আমাদের এই ডিপ্লোমা কোর্স করার পর যেহেতু এইচএসসি সার্টিফিকেট রেখে দিচ্ছে, তার জন্য আমাদের পরে আবার 2 বছরের একটা বিএসসি কোর্স আবার করতে হয়, দেন আমরা এমএসসি করতে পারি। কিন্তু এই যদি ডিপ্লোমাটাকে যদি ডিগ্রি সমমান দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের এই 2 বছর যে পোস্ট বেসিক এই কোর্সটা করতে হচ্ছে না। আমাদের এই 2 বছরটা কিন্তু একটা লস হয়ে যাচ্ছে, যে হচ্ছে আমরা এইচএসসি দিয়ে এসেও আবার 2 বছর করবো, দেন আবার 2 বছর এমপিএইচ করে দেন আমরা হায়ার এডুকেশন একজন হতে পারছি। কিন্তু আমরা তো তাদের সমমান, যারা হচ্ছে ধরেন অনার্স লেভেলে অনার্স আছে, ডিগ্রিও আছে, তারা তো হচ্ছে কোনো অ্যাডমিশন টেস্ট কিছু না দিয়ে তারা হচ্ছে ডিগ্রিতে পারে, ডিগ্রি পেয়ে তারা স্নাতকের একটা সার্টিফিকেট পেয়ে যায়, দেন তারা হচ্ছে ডাইরেক্ট তার পরীক্ষা দিতে পারে। কিন্তু আমাদের ক্ষেত্রে তা হয় না, আমাদের তাদের সমান পড়াশোনা করে তাদের মতন সময় দিয়ে আমাদের আবার 2 বছর লস করতে হয়। তো এটা আমাদের জন্য একটা লস হয়ে যাচ্ছে না? 2 বছর কি কম? আমরা তো এই ডিপ্লোমা যদি ডিগ্রি দিয়ে দেয় তাহলে আমরা ডাইরেক্ট আমরা হচ্ছে এমএসসি করে আমরা বাকি সব এক্সামে আমরা অ্যাটেন্ড করতে পারবো, নার্সিং ইনস্ট্রাক্টর হতে পারবো। স্বাভাবিক আমরা প্রথমে হচ্ছে শহীদ মিনারে এসেছিলাম, শহীদ মিনার থেকে আমাদের বলা হয়েছিল যে কিছুক্ষণের মধ্যে কোনো নির্দেশনা দেওয়া হবে সচিবালয় থেকে 12টা, প্রথমে বলেছিল 12টার মধ্যে, দেন আবার বলা হয়েছে যে 1টার মধ্যে নির্দেশনা আসবে। এভাবে চলতে থেকে কোনো নির্দেশনা আসে না, দেন তাই আমরা হচ্ছে শহীদ মিনার ত্যাগ করে আমরা হচ্ছে শাহবাগের উদ্দেশ্যে আসি, আবার রাজপথে নামার উদ্দেশ্যে। আমাদের আন্দোলনে আমরা রাজপথেই থাকবো, আমরা আমাদের কলেজের। Follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.